সোমেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, দিঘিরপাড় জামা মসজিদের সম্মানিত খতিব, সমস্তবাসী ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা জুনাইদ বিন কাসেম সাহেব, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولدا من نحل أفضل من أدب حسن أو كما قال عليه الصلاة والسلام. সকলে محبت ভরা অন্তর নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसअला मुश्किल नहीं है मर्द खिरदमंद एक आने में 100 बार बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद अभी नाखुश अभी खुर्संद तकदीर के पाबंद नबातात जमादात मोमिन फ़क़त अहकाम इलाही के है पाबंद मोमिन फ़क़त अहकाम इलाही के है पाबंद ला इलाहा इल्लल्लाह शक्कर मिकुलद जानम तमाम नामे ओचो बरज़बानम मीरवाद हर बोले मो अज़असल जो ये शवाद अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मिकुनद शम्स कमर अल्लाह अल्लाह मिकुनद शजर हजार ला इलाहा इल्लल्लाह আলহামদুলিল্লাহ হাজী ওয়াজিদ মিয়া জামে মসজিদ ও যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম দিগর মুরব্বিয়ান আযম দিন দরদি পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যিনি অত্যন্ত আদর করে মায়া করে আমাদেরকে এই জনবহুল এলাকা থেকে বাছাই করে রহমতের বেরেস্তার বেষ্টনীর নিচে জান্নাতের বাগানে দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি গুণ দরুদ ও সালামের হাদিয়া পেশ করি রাসূল আকরাম শফিঈ আযম
सरवार दो आलम हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल मुरसलीन शफीउल मुज़निबीन इमामुन नबिय्यीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रूह मुबारक। আজকের এই মাহফিল আমাদেরকে এই মুহূর্তে এই সময়টুকু আমাদেরকে আল্লাহ পাকের দয়ায় মায়ায় যারা এখানে বসতে পেরেছি মাহফিলে, আমাদের নেক হওয়ার পাশাপাশি এই সময়টা গুনাহমুক্ত পরিবেশে আছি। কি বলেন, কথা ঠিক কিনা? গুনাহমুক্ত পরিবেশে বসতে পেরে আমরা আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গুনাহ বড় মারাত্মক বিষয়, গুনাহ বড় মারাত্মক বিষয়। এটা ছাড়া কোনো ব্যক্তি নিজের জীবনকে জাহান্নাম মুক্ত করতে পারবে না। ইবাদত যত বেশি হোক, কিন্তু গুনাহমুক্ত জীবন যদি গঠন না হয়, এমনও গুনাহ আছে যে গুনার কারণে আমার জীবনের নেকগুলো সব শেষ হয়ে যায়। তাই গুনাহমুক্ত পরিবেশে বসতে পারা বর্তমানে এটা বড় সৌভাগ্যের বিষয়। এক, আল্লাহর ঘর মসজিদ; দুই, এই মাহফিলগুলো এখন গুনাহমুক্ত পরিবেশ আছে। এছাড়া বেশিরভাগ জায়গায় বাজারে ঘাটে দোকানে পাটে আমাদের যেই পরিবেশ রয়েছে, পরিবেশগুলো গুনাহমুক্ত পরিবেশ না গুনাহযুক্ত পরিবেশ? গুনাহযুক্ত পরিবেশ। আর গুনাহযুক্ত পরিবেশে মানুষকে ধ্বংস করে দেয়। গুনাহমুক্ত পরিবেশ মানুষকে সৌভাগ্যবান সফল করে। আল্লাহ পাক দয়া করি আমাদেরকে যে গুনাহমুক্ত পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে বড় শুকর আদায় করি। আল্লাহ পাকের আরে বলেন, কওয়াতে নেকে নাদারি বদমকুর বরবজুদে খুদ সে তম্বে হদমকুন। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, নেক করতে পারো আর না পারো, কমাস কম গুনাহ করে নিজের উপর জুলুম করিও না। গুনাহ তো মারাত্মক। একটা গুনাহ নিয়েও যদি কবরে যাওয়া হয়, ওই একটা গুনার আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই। এ দোস্ত, এই জন্য আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজাযাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, তোমরা প্রকাশ্য সব গুনাহ ছেড়ে দাও, কারণ এই গুনাহ যারা কামাইবা অচিরেই এটার ফলাফল ভোগ করতে হবে। দোস্ত, গুনার ফলাফল কি? গুনার ফলাফল ভালো না। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। আল্লাহ আয়াতে বলেন, যারা গুনাহ করে নিজের জীবনটাকে ফাসিকি জীবনের অন্তর্ভুক্ত করে নিয়েছে, ফামাওয়াহুমুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। গুনাহমুক্ত পরিবেশ ছাড়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় না। তাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, যেই পরিবেশে কিছু সময় বসলে গুনাহমুক্ত জীবনে বসা যাবে। যেই পরিবেশে বসলে শুধু গুনাহমুক্ত নয়, যেই পরিবেশে বসলে আমার সময়টুকু নেকের কাজেও লাগবে। যেই সময়টুকু, যেই পরিবেশে বসলে আজকে আমার জীবনের গুনাহগুলো মাফ করা হবে। যেই পরিবেশে বসলে হয়তো আমার দিলটা ইবাদতের জন্য তৈয়ার হয়ে যাবে। এজন্য দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, প্রকাশ্য যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও। দোস্ত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান
একদিন নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি, ওগো আল্লাহর পয়গম্বর আমাকে কিছু ওয়াজ করেন, কিছু নসিহত করেন, কিছু ওসিয়ত করেন। এ দোস্তম, যেই নসিহত আর ওয়াজ আল্লাহর পয়গম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জানকে করেছেন, ওই ওয়াজটা হাদিসের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছেন। চেয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা ওয়াজ, কিন্তু ওয়াজটা শুধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মাকে করা হয় নাই। যদিও উনি সামনে ছিলেন, ওনাকে সামনে যদিও ওই ওয়াজটা করেছেন, কিন্তু আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নরনারীকে এই ওয়াজটা করেছেন। ওয়াজটা কি? আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যে ওয়াজ করেন, বন্ধু একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম নামাজ বেশি বেশি পড়ো এমন কোন ওয়াজ করে নাই, জিকির বেশি বেশি করো এমন কোন ওয়াজ করে নাই, আল্লাহ তেলাওয়াত বেশি বেশি করো এমন কোন ওয়াজ করে নাই। সর্বপ্রথম ওয়াজ আল্লাহর পয়গম্বর বলেন, ও আনাসের মা, উহজুরিল মাআসি, সমস্ত গুনাহ ছেড়ে দাও, ফাইন্নাহা আফজালুল হিজরা, কেননা এটাই হলো তোমার জন্য উত্তম হিজরত। একটা মানুষ দ্বীনের স্বার্থে নিজের দেশ, নিজের এলাকা, নিজের বাড়ি ঘর ছেড়ে আল্লাহ দ্বীন বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়াকে হিজরত বলে। যেমনটা আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে কাফেরদের যাতনা সহ্য করতে না পেরে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর পয়গম্বর মক্কা নগরী ছেড়ে মদিনাতে গেলেন। আল্লাহু আকবার, এটাকে বলা হয় হিজরত। ও দোস্ত, এই হিজরত বড় সওয়াবের কাজ। কোন কোন হাদিসে আছে হিজরত মানুষের পূর্ববর্তী, হিজরতের পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেয়। এত ফজিলত, এত ফজিলত এই হিজরতের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, ও আনাসের মা, তুমি যদি জীবনের গুনার অভ্যাস ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহু আকবার, তোমার জীবনের জন্য এটা বড় হিজরত। গুনাহ ছাড়তে পারা। হযরতে আনাস, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ আল্লাহু আকবার তার জীবনের গুনাহ ছেড়ে দেওয়ার চেয়ে বড় কোন ইবাদত আর কোন ইবাদতকারী করতে পারে না। অর্থাৎ জীবনের গুনাহগুলো ছেড়ে দেওয়াই হইল বড় ইবাদত। গুনাহ তো মারাত্মক বিষয়, গুনাহ ছাড়তে হবে। নবীজি দরিয়ে তো বেশি বেশি নামাজের কথা বলতে পারতেন, কিন্তু নামাজের কথা না বলিয়া দরিয়ে নবীজি রোজার কথা বলতে পারতেন, ধরিয়ে সদকা, দান সদকার কথা বলতে পারতেন। এই সব কিছু না বলি আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম বলেন, তোমার জীবনে যত গুনার অভ্যাস আছে সব গুনার অভ্যাস ছেড়ে দাও। আমার আব্বা জানেরা, আমার পর্দার আলের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আপনারা বলেন না আমাদের গুনার অভ্যাস আছে কি নাই? কি বলেন, আমাদের গুনার অভ্যাস আছে কি নাই? গুনার অভ্যাস এত বেশি আছে যে নেকের অভ্যাস গুনে গুনে নেওয়া যায়, কিন্তু গুনার অভ্যাস আমি গণা শুরু করলে গণাও শেষ করতে পারবে না, এত অভ্যাস আমার আছে। অথচ ইমানদার কোনদিন গুনাহকে হালকা মনে করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে, ইমানদার গুনাহকে এমন মনে করে, আইয়া খাফা আলাইহি, সেই ভয় করে যে তার উপর আইয়া আলাইহি আল্লাহু আকবার জাবাল, মনে হয় যেন তার শরীরের উপর পাহাড় পড়তেছে, পাহাড় পড়তেছে। গুনাহকে এত বড় মনে করে, এত ভয়ের বিষয় মনে করে একজন ইমানদার। আর হাদিসের মধ্যে আছে, যারা পাজে তারা গুনাহকে নাকের ডগার মাছির মতো মনে করে। নাকের ডগার মাছিকে যেরকম ছি কইলে অত আধি একটু নাড়া দিলে যেমন নাকের ডগার মাছি চলে যায়, এরা গুনাহকে এমন হালকা মনে করে। আর একজন ইমানদার কোনদিন গুনাহকে এত হালকা মনে করতে পারে না। সে গুনাহকে এত মারাত্মক মনে করে, মনে হয় যেন তার উপর পাহাড় পড়তেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আনাসের মা, জীবনের
সকল গুনাহ ছেড়ে দাও, এটা তোমার জন্য উত্তম হিজরত। ও আমার আম্মাজিরা, ও আমার বাপজানেরা যারা বয়ানে বসছেন, যাদের কান পর্যন্ত আওয়াজ যায়, এই মুহূর্তে গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ আমাদেরকে বসাইছেন। কমাস কম এই পরিবেশে এই সময়টুকু যদি আল্লাহ কবুল করে নেয়, হয়তো আমার বাকি জীবনটা গুনাহমুক্ত জীবন গঠনের জন্য আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। আর একটা মানুষের জীবন যদি গুনাহমুক্ত জীবন গঠন হয়ে যায়, তার চেয়ে বড় সফল কিন্তু কেউ নাই। কারণ মা, আপনিও জানেন, আমিও জানি, কেউ কিন্তু গুনার আযাব সহ্য করার ক্ষমতা নাই। এক একটা আযাব যদি দিতে আরম্ভ করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের একটা গর্ত হবে, আর নয় জাহান্নামের একটা গর্ত। জান্নাতের একটা বাগান হবে, হয় জান্নাতের বাগান যদি হয়, তাহলে এটা আমার জীবনের জন্য বড় সৌভাগ্য। যদি আমার জীবন গুনাহমুক্ত হয়, নেক, আল্লাহু আকবার, নফল ইবাদত যদিও বেশি না হয়, কিন্তু ফরজগুলা যদি, ওয়াজিবগুলা যদি, সুন্নতে মুআক্কাদাগুলা যদি আমার জীবনে ঠিক থাকে, তাহলে পরে আল্লাহু আকবার, আমার জীবনের, আল্লাহু আকবার, জীবনটা জান্নাতমুখী এবং কবরটা আমার জান্নাতের বাগান হবে। আর যদি কোনো একটা গুনাহ নিয়েও আমি কবরে যাই, ওই একটা গুনার জন্য আমার কবরের শাস্তি ভোগ করতে হবে। আমি এত দুর্বল, কবরের শাস্তি সহ্য করার কিন্তু ক্ষমতা কারো নাই। সামান্য দুর্বল এই মানুষটা কেমনে জাহান্নামের আগুন কামাই করি বুঝি না, তাই আমাদের মধ্যে উপলব্ধি নাই। চোখ বন্ধ করে চিন্তা করলে উপলব্ধি আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে বান্দা, জাহান্নামে তো কঠিন, তুমি নিজেও ওই জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর দোস্ত, আল্লাহ পাকের নির্দেশ মতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমি আর আপনি কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হব, আমার জীবনটা কিভাবে জাহান্নাম থেকে আল্লাহু আকবার মুক্ত হবে, সেজন্য সর্বক্ষণ ফিকির আর চিন্তা করে 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 আল্লাহর কাছে পৌঁছে গেছেন। এই দায়িত্বটা আবার উলামায়ে কেরামকে দিয়া বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে আলেমেরা, ইলম শিখে ঘরে বসে থাকলে হবে না, নিজেও জাহান্নাম থেকে বাঁচো বাঁচো বাঁচো, অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো। ও দোস্ত, সবাই বুঝি, কিন্তু মানার জন্য একটু ফিকির করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ নিজ ইচ্ছা আসতে পারে নাই, সবাইকে পাঠাইছে। এখন বোঝা দরকার, নিজ ইচ্ছা আসি নাই, কেউ পাঠাইছে। তাহলে যিনি পাঠাইছেন কোনো না কোনো কারণে পাঠায়। দোস্ত, আপনি যদি বাজারে কাউকে পাঠান, তারা যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি কেন আসছো, বলে না ভাই আমি নিজে নিজে আসি নাই, কেউ একজন আমারে পাঠাইছে অমুক বাজার আর অমুক সদাই করার জন্য। আল্লাহু আকবার। ওই সদাই নিয়ে গেলে বাজারে আসার মাকসাদ আল্লাহ অর্জন হয়। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে যদি কেউ যদি প্রশ্ন করে, ভাই আপনি দুনিয়াতে কেন আসছেন, জবাব একটাই আসবে, আমি নিজে নিজে আসিনি, আমার আল্লাহ পাঠাইছে। তাহলে বোঝা গেছে কোনো না কোনো কারণে পাঠাইছে, এমনি এমনি পাঠাই নাই। ও দোস্ত, আমাদেরকে পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি করে গুনাহমুক্ত জীবনে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখার জন্য পাঠাইছেন। এরপরেও মানুষ যদি চলতে ফিরতে কোন রকমে কোন গুনার মধ্যে পড়ে যায়, আল্লাহু আকবার, এটার জন্য এই গুনাহ পরিষ্কার করার জন্য আল্লাহ পাক পরিষ্কার করার জন্য অস্ত্র রেখেছেন। আমার আপনার জামা হাজারো চেষ্টা করি কাচরা থেকে বাঁচানোর জন্য, আমার আপনার পরনের পরিধানের জামাটাকে আমি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য, হাজারো চেষ্টা করে থাকি। কিন্তু এই হাজারো চেষ্টার পরে
পরেও কিন্তু আমার পরিধানের জামা সর্বদা কি থাকে না, পরিষ্কার থাকে না। কিছুদিন পরে আস্তে আস্তে ময়লা হয়ে যায়। দোস্ত, কোনো বুদ্ধিমান নিজের জামাতে কাঁচরা নিজে নিজে লাগায় না। যদি কেউ লাগায় সবাই তারে বোকা কয়, বোকা কয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে গুনাহমুক্ত পরিবেশে চলার সকল ফিকির, সকল চিন্তা মাথায় রেখে চলতে হয়। যেমন তার জামা বাঁচাইতে চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে সামান্য কাঁচরা লেগে যায়। দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো গুনার কাঁচরা যদি শরীরে লেগে যায়, এই গুনার কাঁচরা পরিষ্কার করার জন্য যেমন জামার কাঁচরা পরিষ্কার করার জন্য সাবানের ব্যবস্থা করেছে, ঠিক তেমনি ভাবে গুনার আল্লাহ কাঁচরাটা পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, সকলের জন্য তাওবা নামক আল্লাহু আকবার উপকরণ রেখেছে, যে বান্দার গুনাহগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। সুযোগ আল্লাহর পক্ষ থেকে। এই মজলিসগুলো তাওবা করার মজলিস, এই মজলিসগুলো গুনাহ মাফের মজলিস। টোকাইয়া যদি খুঁজা যদি নিজের জীবনে এমন মজলিসগুলোতে কিছু সময় দিতে পারি, নিজের হায়াতের জিন্দেগিতে অনেক 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 সময় নষ্ট করে ফেলেছি। কিন্তু দোস্ত, সামান্য কিছু সময় যদি এই গুনাহ মাফের মজলিসগুলোর মধ্যে দিতে পারি, তাহলে আমার এই জীবনটা আল্লাহর পক্ষ থেকে আমার করা গুনাহগুলো আল্লাহ পরিষ্কার করে আল্লাহ পাক বাকি জীবনটা গুনাহমুক্ত পরিবেশে আমারে কাটানোর তৌফিক দিয়ে আমাকে জান্নাতি মেহমান বানায়া তালাশ করবে। আর যদি গুনাহমুক্ত জীবন নিয়ে না যাইতে পারি দোস্ত, আল্লাহ পাক বারবার সতর্ক করেছেন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিকির করো। কিন্তু আজকে দোস্ত, সকলেই নিজের মন মতো, নিজের মত মতো, যেই যার মতো করে চলি। মনেরে বলতে পারি না, সকালে ঘুম থেকে উঠার পরে মনকে বলতে পারি না, মন তোর উপরে এখন সূর্য উদিত হয়েছে, তুই মৌতের আগে আল্লাহ সূর্য ডুবার আগ পর্যন্ত বাঁচবি কি বাঁচবি না, এমন কোনো নিশ্চয়তা তোর নাই, তোর এমন কোনো নিশ্চয়তা নাই, হয়তো নিশ্চয়তা নাই। তাই দিনে সকালবেলা সূর্য ডুবার আগ পর্যন্ত গুনাহ থেকে বাঁচার জন্য ফিকির করা, আবার সূর্য ডুবার পরে আবার পরের দিন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত গুনাহ থেকে বাঁচার জন্য ফিকির করা, এটাই একজন ইমানদারের দায়িত্ব। ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাতের মর্যাদা অর্জন করে শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি, আমার আর আপনার যদি স্বামী, আরে মরা এটা তো বড়, যদি কোনো রকমে বাজারে যাই আমরা সুযোগ পাইয়া যাই, আমার স্বামীটা যদি 2-4 বছরের জন্য বিদেশ যায়, আমি সুযোগ পাইয়া যাই যে একটু গুনাহ করার সুযোগ তো হয়ে গেছে, পরকিয়া করার সুযোগ তো হয়ে গেছে, স্বামীর অর্থ নষ্ট করার সুযোগ তো হয়ে গেছে, নিজের ইজ্জতটা বিলি করে দেওয়ার সুযোগ তো হয়ে গেছে। অনেক মা বোন এই সময়ের ভিতরে নিজের ইজ্জত বিলি করে দেয়, স্বামীর সম্পদ নষ্ট করে দেয়, নিজেকে জাহান্নামমুখী করে দেয়। এই মাটা, এই মুআযা দাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা 20 বছর পর্যন্ত প্রতিটা রাত আসলে, আপনি আর আমি প্রতিটা রাত আসলে সুযোগ তালাশ করি কারে ফোন দেওয়া যায়, কার সাথে কথা বলা যায়, কার লগে অন্যায়মূলক আল্লাহ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, কার সাথে রাত সারা রাত অবৈধ কথাই কাটায়া দেওয়া যায়, সময়টুকু কাটানো যায়। অথচ মুআযা দাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা এই ভদ্র মহিলা প্রতিটা রাত্র হতে দেরি নিজে ডাক দিয়া বলে, ও মুআযা দাবিয়া, আগামীকাল সূর্য তোর উপর উদয় হবে কি হবে না এমন কোন নিশ্চয়তা নাই, তোর জীবনের শেষ রাত্র মনে করে তুই একটু ইবাদতে নিজের সময়টা কাটা। এই বলে মুসল্লায় বসে ইবাদত আরম্ভ করে দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করত। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে লেখে 20টা বছর আল্লাহর এই বান্দি প্রতিটা রজনীতে নিজের মনকে বলে, মন তুই
আগামীকাল সূর্য তোর উপর উদয় হবে কি হবে না এমন কোন নিশ্চয়তা তোর জন্য নাই। সুতরাং তুই এই সূর্য ওঠার আগে আগে তোর জীবনটাকে ইবাদতে লাগায় দে। গুনাহ থেকে, এই পরিবেশে গুনাহ থেকে নিজের একটু মুক্ত করে নে। এই বলে 20 বছর ইবাদত করতে করতে এক পর্যায়ে যখন মৃত্যু মুখে পতিত হলো, আল্লাহু আকবার, তখন একবার হাসে আর একবার কান্না করে। যখন তার সামনের আল্লাহু আকবার অবস্থানরত মহিলারা জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর বান্দি, আপনি হাসলেন কাঁদলেন, ব্যাপার কি? দুইটাই করলেন। ওই মহিলা ডাক দিয়া বলে, আমি কান্না শুরু করে দিয়েছি জন্য আমার মা, আমি আর আপনি তো গুনার সময় গুনাহ কিভাবে করব সময় তালাশ করি। আল্লাহর বান্দি বলে, আমি কান্না শুরু করে দিয়েছি প্রতি রজনীতে যেভাবে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থেকে স্বাদ পেয়েছি আর মজা পেয়েছি, আজ মওত যদি আমার হয়ে যায়, কাল থেকে ইবাদতের স্বাদ আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য কান্না শুরু করে দিয়েছি, এই জন্য কান্না করতে আরম্ভ করেছি। আরেকটা যে দেখলা হাসলাম, হাসার কারণ হলো আমার স্বামীটা 20 বছর আগে মারা গেছে শাহাদাতের মর্যাদা অর্জন করে। আমি আমার স্বামীর খেয়ানত করি নাই, স্বামী দুনিয়াতে নাই, তারপর আমার ইজ্জতের খেয়ানত করি নাই, ইজ্জত নষ্ট করি নাই, কারোর সাথে একটা অবৈধ কথা বলি নাই, কারোর সাথে কোনোভাবে আমি অবৈধ সম্পর্ক করি নাই, যার কারণে আমার স্বামীটা আমার জন্য অপেক্ষা করে আর বলে, আজকে প্রাণের স্ত্রী তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তখন আমার স্বামীকে আমি দেখতে পেরে আমি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আজকে আমার মা বোনেরা একটু সুযোগ পাওয়া গেলেই স্বামী মরা লাগে না, বিদেশ গেলে আর দেশে কোথাও তার অবর্তমানে সামান্য সময়ের জন্য আপনার তার থেকে অদৃশ্য হলে এই সুযোগে স্ত্রী কি পরিমাণ খেয়ানত করে, যেটা বলার বাহিরে, আমাদের কারো জানার বাহিরে নয়। অধিকাংশ মানুষ আমরা জানি কি পরিমাণ খেয়ানত বর্তমানে চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? অধিকাংশ এটা সুযোগ তালাশ করে। অথচ মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা যেহেতু ইমানদার মুসলমান, বিশ্বাস করি একটা সময় আমার মৃত্যু আমার সামনে আসতেছে, আর মৃত্যুর পরের জগতে আমার এই অন্যায়গুলো সকলের সামনে প্রকাশ হবে কি হবে না? হবে কি হবে না? 100% হবে। তাই আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে এই গুনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করবো। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মাকে নবীজি বলেন, 1 নম্বর তো তোমার গুনাহ ছাড়তে বলছি, এখন গুনাহ ছাড়ার অভ্যাস হইল, তো এবার কাজ করবে হাফিজি আলাল ফারায়েজ, এবার ফরজ বিধানগুলো ভালোভাবে পালন করো, বেশি বেশি নফল পড়ো। এটা বলে নাই, কারণ নবীজি জানে একটা মানুষ নফলও পড়ে আবার গুনাহ করে, এই মানুষটার চেয়ে একটা মানুষ ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আদায় করার পরে গুনাহমুক্ত জীবন গঠন করে, এই মানুষটা সবচেয়ে বড় আল্লাহু আকবার দামি। একটা হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। এ আমার সাহাবী, তুমি নিজেকে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রাখো, সমস্ত গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখো। যদি এটা করতে পারো, তখন আবুদান নাস, নিজের আল্লাহওয়ালা দাবি করার জন্য সেনা জামা পড়তে হবে না, আল্লাহওয়ালা দাবি করার জন্য বেশি বেশি নফল পড়তে হবে না। যদি তুমি তোমার জীবনটাকে গুনাহ এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচাইতে পারো, তখন আবুদান নাস, আমি নবী তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে যত ইবাদতকারী আছে সবচেয়ে দামি ইবাদতকারী তুমি, গুনাহমুক্ত জীবন গঠনকারী ব্যক্তিটা। বলেন না সুবহানাল্লাহ? তখন আবুদান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটা মানুষ তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত সব করে, কিন্তু হাজারো গুনার অভ্যাস আছে। আল্লাহর পয়গম্বর বলেন এই মানুষটা আবুদান নাস হতে পারে না। এই জন্য আপনি রাত্রে জাগে থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা চেয়ে
সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি রাত্র জাগ্রত থেকে ইবাদত করতে পারলে এটা তো নূরুন আলা নূর, ভালো কথা। তবে আপনি আপনার আসল ঠিক থাকতে হবে। যদি সময়টাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আপনি যদি আপনার সময়টাকে অন্যায় এবং গুনার কাছ থেকে বাঁচাইতে পারেন, তো নবীজি বলেন আ'বুদান নাস, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। আরেকটা মানুষ তাহাজ্জুদ গুজার আবার গুনাহ করে, বলে এটা বড় ইবাদতকারী হতে পারে নাই, কারণ তার তাহাজ্জুদের সওয়াব এমন একটা হাদিস শরীফে তো এমন আছে যে কিয়ামতের দিন এমন তাহাজ্জুদ গুজার, रोजा रखने वाला, जाकात देने वाला, हज करने वाला हजारों हजारों नेक निये कियामतेर दिन उठबे আর তার অনেকগুলো ধুলিত ধুলিত ধুনিত তুলার মতো উঠতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটা হবে? নামাজি, রোজাদার, হজ করনে ওয়ালা, যাকাত দেনে ওয়ালা এই মানুষটা এই আমলগুলো ধ্বনিত তুলার মতো হাবা মানসুর এইভাবে একেবারে নিঃশেষ হয়ে যাবে। কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী বলেন, আপনি যদি কারণটা আমাদেরকে জানাইয়া দেন তো আমরা সাহাবীরাও ওই অসুবিধা যাতে আমার জীবনে না ঘটে তা থেকে বাঁচতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আমার সাহাবী ওই ইবাদতকারী মানুষটার একটা বদ অভ্যাস হলো, যখন একাকী হয় এই একাকী সময়ের মধ্যে তার সময়টাকে গুনাতে লাগাইয়া দেয়। নাউযুবিল্লাহ। কি বলেন, এমন মানুষ আমরা আছি কি নাই? অধিকাংশই এমন অবস্থা। এ দোস্ত, এই জন্য একাকী থাকি আর জনসম্মুখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহর পয়গম্বরের কথা হলো তুমি গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি ছাড়ো, এরপরে ওয়াহাফিজি আলাল ফারায়েজ, তুমি এরপরে ফরজ জিম্মাদারি এবং ওয়াজিব জিম্মাদারি, সুন্নতে মুআক্কাদে জিম্মাদারিগুলো আদায় করো, তুমি আল্লাহ ওয়ালা হইয়া যাইবা। আমরা রাজি আছি তো গুনাহ ছাড়তে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দেয়। আমার আম্মাজিরা যারা আলোচনা শুনতেছেন, আমি আপনাদের কাছে দুই হাত জোড়ে করে বলবো, আজকের পরিবেশে, আজকের বর্তমান সময়ে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা সে যে নিজের সময়টাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, নিজের হায়াতটাকে গুনাহ মুক্ত রাখতে পারে। এজন্য খবরদার, ফেসবুক সহ, মোবাইল সহ মানুষের সাথে বসে আড্ডা দিয়ে বিভিন্ন গুনার মাঝে লিপ্ত হওয়া সহ সব রকমের গুনাহ ইনশাআল্লাহ ছেড়ে দেন। তাকুন আ'বুদান নাস, আপনি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন। আল্লাহ সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ আমাদের, যেহেতু ডিসেম্বর মাস, এই জন্য আমরা আমাদের সন্তান আল্লাহ আমাদেরকে দান করছেন। এই সন্তানগুলো তো আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, কারো গায়ের বলে আর গায়ের জোরে পাইনি। যাকে আল্লাহ সন্তান দিছে সেই সন্তানের মালিক হয়েছে, কেউ চেষ্টা করেও পাইনি। হাজারো মানুষ আছে। আল্লাহ নিজে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাতান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আ'কীমা। আল্লাহ বলেন, আমি যাকে চাই ছেলে মেয়ে সন্তান দিই, যাকে চাই ছেলে সন্তান দিই, যাকে চাই ছেলে মেয়ে দুইটা দিই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আ'কীমা, আর যাকে চাই দুইটার একটাও দিই না, অর্থাৎ বাঁধা বানায়া দিই। কি বলেন, কথা ঠিক না? সন্তান দিল কে? তো আল্লাহ দিয়েছেন। কিভাবে দিয়েছেন আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুম
দিয়া বলেন, বান্দা তোমাদের এই ছেলে বলো মেয়ে বলো, ছেলে মেয়ে দুইটা আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করেছি এমন অবস্থায় যে লা তা'লামুনা শাইআ, তোমাদের ছেলে মেয়েগুলো কেউ কিছুই জানতো না, অবুঝ ছিল। কি বলেন, কথা ঠিক নেই? অবুঝ ছিল কি ছিল না? কোন ডাক্তারই কথা বলতে পারবে না। আমি দুনিয়াতে আসার পর ডাক্তার হয়ে গেছি, আমি দুনিয়াতে আসার পর ডাক্তার হয়ে গেছি। কোন মাওলানা সাহেব এটা বলতে পারবে না আমি দুনিয়াতে আসার পর আমি মাওলানা হয়ে গেছি। অবুঝ অবস্থায় দুনিয়াতে আসছি দোস্ত। এই অবুঝ অবস্থায় যখন মায়ের কোলে আসছি, বাবার কোলে আসছি, আপনারা বলেন বাবা মা খুশি ছিল না বেজার ছিল? আপনারা কি আমার কথা বুঝেন? একটু আমার দিকে তাকান, ওই দিকে তাকাইন না। আপনি আপনার সন্তান বা আপনি যখন আপনার মায়ের কোলে আসছেন অবুঝ অবস্থায়, আপনার বাবা মা খুশি ছিল না বেজার ছিল? 100% খুশি ছিল। শুধু খুশি না, আল্লাহ আল্লাহ, যদি আপনি দুনিয়াতে আসতে আপনি ওই মা বাবার ঘরে যদি আসতেন, বছর 5 যদি দেরি হয়েছে, 5 বছর পর আপনি মায়ের কোলটা আলোকিত করেছেন, অথবা যদি 10 বছর পর যদি মায়ের কোলটা আলোকিত করেছেন, খুশিতে আপনার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই আত্মহারা হয়ে যায়, মনকে মন মিষ্টি বিতরণ করে খুশিতে। কিন্তু আমার বাবারা, এই অবুঝ সন্তানটা যখন বড় হয়, যখন যুবক হয়, যখন যুবতী হয়, অনেক বাবা মা আছে তারা খুশির সংবাদ এবং আনন্দিত হতে পারে না, বরং কখনো কখনো এই বাবা মা এমন বদদোয়া করে, তোর মতো ফুত, তোর মতো মেয়ে আমার দরকার নাই। কি বলে, ঠিক কিনা? যে সন্তান কোলে পাইয়া এত খুশি এত আনন্দিত, এই সন্তান আবার যুবক আর যুবতী হওয়ার পরে আমার এই সন্তানকে পাইয়া আমার যুবক সন্তানের উপর আমার কেন এত রাগ এত ক্ষোভ? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা যদি একটু বুঝি, দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান যখন যুবক হবে আর যুবতী হবে, আপনি কোনোদিন এমন কথা বলা লাগবে না যে তোর মতো সন্তান কেন আমার জন্য আসলো, তোর মতো সন্তান আমার ঘরে কেন জন্ম নিল, তোর মতো সন্তান না হলে আরো ভালো হতো, এমন বদদোয়ার আলফাজ শব্দ বলা লাগবে না। বরং বলবো, বাবা কলিজায় টানিয়া আপনি বলতে বাধ্য হবেন, বাবা রে, আল্লাহ তোকে দিয়েছে মানে আমাকে একটা বড় নিয়ামত দিয়েছে। তো দোস্ত, এই কথাটা কখন আসবে? এই আয়াতের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু বুঝান। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন যে অবস্থায় তোমরা কিছুই জানতে না, একেবারে অবুঝ। কিন্তু আল্লাহ এত দয়ালু, এত মায়া, এত মহাব্বতকারী, যার কারণে আল্লাহ পাক দেখলো আমার এই অবুঝ বান্দাটা দুনিয়াতে যাওয়ার পরে তো চলতে হবে। কি বলেন, চলা লাগবে কি লাগবে না? অবুঝ সন্তান দুনিয়াতে আসার পরে সেও তো তার চলা চলতে হবে, হবে না? কি বলেন? কিন্তু তার চলার জন্য আল্লাহ 2টা জ্ঞান দিয়ে দিয়েছেন। একটা জ্ঞানের নাম হলো, আপনি যখন দুনিয়াতে আসছেন সাথে সাথে আপনার মায়ের বুকের মধ্যে আপনার জন্য খাবার প্রস্তুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন, প্রস্তুত করছে কি করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের বুকের মধ্যে খাবার প্রস্তুত করে দেওয়ার পরে এই খাওয়ার জন্য এই শিশু বাচ্চাটা এখনো বোঝে না কেমনে খাবার খাইতে হবে। কোন ডাক্তার কিন্তু তারা শিখাইতে পারবে না, দুনিয়ার কোন শিক্ষিত জন, গুরুজন, গুণীজন কেউ শিখাইতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, এই অবশ শিশুটাকে আমি জ্ঞানটুকু দিয়ে দিছি যে কিভাবে নরম 2টা ঠোঁট দিয়া আর নরম 2টা মাড়ি দিয়া সে চাপ দিবে, আর নরম 2টা ঠোঁট দিয়া কিভাবে টান দিলে তার মায়ের বুকে রেডি করা খাবার তার মুখে ঢুকবে। সুবহানাল্লাহ। আরেকটা ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, তাকে একটা ভাষা শিখাইছেন যার নাম হলো কান্না। এই কান্না ভাষাটা শিখাইছেন।
সে তো বলতে পারবে না আম্মা আমার ক্ষুধা লেগেছে, আব্বু আমার ক্ষুধা লেগেছে, এটা বলতে পারবে না। সে বলতে পারবে না আব্বু আম্মু আমার পেটে ব্যথা, আমার শরীরে অমুক জায়গায় ব্যথা, এটা বলতে পারবে না। এই বাচ্চাটা যাতে বাবা আমাকে একটু ডাকতে পারে, এই ডাকার জন্য কান্নার ভাষা শিখেছে। কি বলেন? বাচ্চা যখন মায়ের প্রয়োজন হয়, বাচ্চার যখন চিকিৎসার প্রয়োজন হয়, আপনি বলেন মুখ দিয়া ডেকে বলে না কান্নার ভাষা দিয়া বলে? কি পরিমাণ দয়ালু আল্লাহ! যে আল্লাহ আপনার এই অবস্থায় চলার জন্য ব্যবস্থা করেছেন। ও দোস্ত, অনেক বাবারা আছে বুঝদার হওয়ার পরে ওই আল্লাহরে না ধরে মাজারে যায়, আছে কি নেই? মাজারে যায়, হারাম তরিকা অবলম্বন করতে যায়। যে আল্লাহ তোমার অবুঝ অবস্থায় তোমার চলার জন্য খাওয়ার কেমনে খাইবা তাও শিখাইয়া দিল, তুমি তোমার মাকে কেমনে ডাকবা ওই ভাষাটা শিখাইয়া দিল। তুমি এখন জওয়ান আর যুবক হওয়ার পরে বুঝি আল্লাহ তুইয়া অন্য জায়গায় যাইতে হবে। তোমার চেয়ে বড় নিমক হারাম আর তোমার চেয়ে বড় দুর্ভাগা কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে বান্দা আমি তোমারই কান্নার ভাষা শিখিয়ে দিছি, কান্নার আওয়াজ শিক্ষা দিয়েছি। তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে তোমার ক্ষুধা লাগলে কান্না দিয়ে ডাকতে পারো, অসুস্থ হইলেও কান্না দিয়ে ডাকতে পারো। তা না গেরিয়া দেন, তা না গেরিয়া দেন, টিপলে কাই যাও সাদলাবান, তা না গেরিয়া দে আবরে কে খান্দাচ্ছে মান। আল্লাহর এক আরেফ ডাক দিয়া কয়, বাচ্চা না কানলে মায়ের খাওয়ারের মধ্যে, মায়ের বুকে যে খাওয়ার ফিট করে দিয়েছে, এই খাওয়ারে যাওয়ার জোয়ার আসে না। আর গুনাহগার আল্লাহ আসমান না কানলে জমিনে শাকসবজি উৎপন্ন হয় না। গুনাহগার না কানলে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে না। সুবহানাল্লাহ। বাচ্চা কানলে মায়ের বুকে যে খাওয়ার ফিট করে দিয়েছেন, এই খাওয়ারে এক জোয়ার আসে। আসমান কানলে জমিন হাসে। গুনাহগার যদি কান্না শুরু করে দেয় তো রব্বে কারীমের রহমতের দরিয়ায় জোশ আসে আর বান্দাকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেন তোমার বাচ্চাটা যখন তোমারে কান্না দিয়ে ডাকলো, তুমি দৌড়াইয়া গেছো খাওয়ার মুখে তুলে দেওয়ার জন্য, এখন খাওয়ার খায় না। এতে আর বুঝতে বাকি রয় না আমার সন্তানটার ক্ষুধা লাগে নাই, কোনটা ক্ষুধার কান্না কোনটা অসুস্থতার কান্না। প্রথমে মা দৌড়াইয়া যায় মনে করে আমার বাচ্চাটার মনে ক্ষুধা লাগছে, দৌড়াইয়া গেছে খাওয়া মুখে দেওয়ার পরে অন্তর খায় না। এবার মার বুঝতে বাকি নাই আমার সন্তান কান্নাটা ক্ষুধার কান্না করে না, বরং শরীরে কোনো অসুবিধা, পাগল করা হয়ে গেছে। মা এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, বাপ দৌড়ায়, সন্তানটা কিভাবে একটু স্বস্তি লাভ করবে? কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই সন্তান যখন যুবক হয়, সন্তান ওই মা বাবারে ভুলে যায়। যে মা বাপ এই সন্তানকে একটু স্বস্তি বোধ করার জন্য, একটু সান্ত্বনা দেওয়ার জন্য, একটু সুস্থতা পাওয়ার জন্য দিনকে দিন রাতকে রাত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পরিশ্রম করেছে, ওই বাবা মা যখন সন্তানের একটু সেবার প্রয়োজন হয়, সন্তান আর সেবা দিতে প্রস্তুত থাকে না। অনেক সন্তান নিজের স্ত্রীর কথা ধরে বাবা মাকে বাদ দিয়া দেয়। অনেক সন্তান নিজের মাতলামিতে ব্যস্ত থাকে, বাবা মার খবর নেয় না। এমন সন্তান আমাদের দেশে আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন তোমার এই অবুঝ সন্তানটা যাতে যুবক হওয়ার পরে, যুবতী হওয়ার পরে তোমার একটু সেবা করে। তুমি বাবার কিছু দায়িত্ব আছে, তুমি মায়ের কিছু দায়িত্ব আছে। ও মা, শুধু সন্তানটা কোলে ওঠার পরে খুশি হইলে চলে না, সন্তানটার জন্ম দিয়ে দিলাম এতেই শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার এই অবুঝ সন্তানটা দুনিয়াতে অবুঝ অবস্থায় আসছে ঠিক, কিন্তু এই সন্তানের জ্ঞান অর্জনের জন্য ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা, আমি তিনটা উপকরণ তোমার সন্তানকে দান করেছি। এক নম্বর উপকরণের নাম হইল কান। আমার সন্তান জ্ঞান অর্জনের জন্য কয়টা উপকরণ দিয়েছেন ভাই? আপনারা আমার কথা বুঝেন না, আমি তো আপনাকে মানুষ, একটু কথা বলেন। কথা না বললে মনে করো হয় কথা বুঝেন না, আপনারা খুশি ন, আপনারা মনের ইচ্ছার বিরুদ্ধে বলেছেন, আপনারা কি কথা বুঝেননি?
আপনারা এই কথা শুনতে ভালো লাগেননি না? যদি বলেন মনের ইচ্ছার বিরুদ্ধে, তাহলে ছাড়ে দিন। 7টা পর্যন্ত সময় দিচ্ছে। আল্লাহ, তো বলতেছিলাম আমার এই অবুঝ বাচ্চাটা শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য আল্লাহ কয়টা উপকরণ দিয়েছে? 3টা। 1 নম্বর হইল কান। আল্লাহ কান দিয়েছেন। দেখবেন আপনার সন্তান কানে যা শুনে মুখে তা বলে। বুঝেন না কথা? সন্তান যদি কান দিয়া দাদার তোন হালার ভাই হালা শুনে, এর চেয়ে আর বড়টা কোথায় মনে? বড় কিন্তু আছে। হালার ভাই হালা এটা তো আমরা সাধারণ সবাই। দাদার তোন যদি শুনে হালার ভাই হালা, দাদা নাতি দাদারে কয় মুখ খুললে, দাদা আন্নে হালার ভাই হালা কয়নি। দাদিও যদি কয়, দাদির ওই কথায় আবার সাপ্লাই দেয়। আজ যে সন্তান কান দিয়া বিভিন্ন অশ্লীল গান বাজনা শুনে দেখবেন, হাইটতে চলতে দেখবেন হাতে নাচে, আর নাচের তালে তালে ওই গানটা মুখ দিয়ে উচ্চারণ করে, তাহলে বোঝা গেল বাচ্চা কান দিয়া যা শুনে মুখ দিয়া তা বলে। কিন্তু আপনার বাচ্চাটাকে যদি আপনি কান দিয়া এই অশ্লীল বাক্য না দিয়া, মা এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমানত, এটার মালিক কিন্তু আপনি না। এই আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খোদা। এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। প্রকৃত মালিককে কোন না? প্রকৃত মালিককে? আমার সন্তানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। তাই আল্লাহ বলেন, সন্তানটা আমি তোর কোলে উঠাই দিলাম, তোরে খুশি করলাম। আমার পাওয়া, আমার দেওয়া সন্তানটা পাইয়া খুশি হইয়া কিন্তু আমারে বলিস না রে বান্দা, তোর সন্তানটারে কান দিলাম, কান দিয়া ভালো কিছু শোনা। তোর বাচ্চাটাকে তুই ছোট্ট থাকতে ধরে আল্লাহু আকবার যখন কান্না করে একটু জিকির শোনা, কোরআন তেলাওয়াত শোনা, ভালো ভালো শব্দ শোনা, আল্লাহু আকবার। তাহলে দেখবি সন্তানের মুখ দিয়া ভালো ভালো কথা বাইর হবে, সুন্দর সুন্দর কথা বাইর হবে। শুধু তা নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সন্তানের কান দিয়া যদি পবিত্র কোরআন তেলাওয়াত দেওয়া হয়, জবান দিয়া ওই কোরআন তেলাওয়াত বাচ্চা ডেলিভারি দিবে। কি বলেন? অনেক মা আছে ঘুমাইতে গেলে সন্তানকে বলে, বলো বাবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সন্তানটা দেখবেন যদিও এখনো মাদ্রাসায় যায় নাই, কিন্তু মায়ের কোলে তার মাদ্রাসা তৈরি হয়ে গেছে। মা আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা বললে সন্তান এখনো আলিফও চিনে না, মিমও চিনে না, তাও চিনে না, এরপরও দোয়া পারে। কারণ কি? সন্তানের কান দিয়া মা ওই দোয়াটা দিছে, তাই জবান দিয়া ওই দোয়াটা উচ্চারণ করেছে। আবার কিছু মা সন্তানকে এই দোয়া আদিয়া না দিয়া, ভালো কথা না দিয়া, তারে নারে বন্ধুরের গান আসেনি নাই ভাই? এটার অভাব নাই, এই দেশে গানের অভাব নাই। কত রকমের কত অশ্লীল গান আছে, এই গানগুলা দেয়। তো দেখবেন ওই বাচ্চা, এক বাচ্চারে গুতা দিলে বারো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, গুতা দিলে বাইরো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরেকটারে গুতা দিলে কয় তারে নারে বন্ধুরে, কয় ভাই? তাহলে এই দুইটা তো নবজাতক বাচ্চা। একটারে গুতা দিলে ক লা ইলাহা ইল্লাল্লাহ, একটারে গুতা দিলে ক আল্লাহ আল্লাহ, একটারে গুতা দিলে ক আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, একটারে গুতা দিলে কয় তারে নারে বন্ধুরে। বুঝা গেল একটার বাবা মা তার কান দিয়া ভালো কথা দিল, আর একটার বাবা মা তার কান দিয়া খারাপ কথা দিছে। এখন আপনার সন্তানকে যদি প্রথম সময়টা, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলা হতে আমরা কোনো উলামায়ে কেরাম এটা নিষেধ করে না। এই দেশে ডাক্তার দরকার আছে কি নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে কি নাই? 100% দরকার। তবে আগে বাচ্চাকে কান দিয়ে কোরআন দেন। যেরকম দুনিয়াতে পানি থাকা অবস্থায় এই পানির নাম আমাদেরকে বলা হয়, পানির অপর নাম জীবন। যদি একটা বছর আসমানের পানির সাথে জমিনের পানির যোগাযোগ না থাকে, সাথে সাথে পানির অপর নাম জীবনের পরিবর্তে অপর নাম মরণ হয়ে যায়। কারণ সেখানে জীবাণু সৃষ্টি হয়।
ঠিক তেমনি ভাবে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা জাতির জন্য ডাক্তারের প্রয়োজন, একটা জাতির জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন, একটা জাতির জন্য একজন বিচারকের প্রয়োজন, একটা জাতির জন্য একজন অ্যাডভোকেটের প্রয়োজন, সর্বক্ষেত্রের লোক প্রয়োজন আছে। কিন্তু এই শিক্ষা এই জাতিকে দাঁড় করাতে পারবে তখন যখন এই দুনিয়াবি জাগতিক ডাক্তারি ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে আসমানি শিক্ষার সম্পর্কটা থাকবে। তখন দেখবেন এই ডাক্তার দিয়া সেবা পাবেন, ইঞ্জিনিয়ার দিয়া সেবা পাবেন। আর যদি আসমানি আলেমের সাথে সম্পর্ক আর যোগাযোগ না থাকে, সেবার পরিবর্তে তাদের দ্বারা আপনি লাঞ্ছিত এবং ডাকাতির শিকার হবেন। কথা বলেন ঠিক না বেঠে? ডাকাতির শিকার হবেন। গলা কাটবো, গলা। অনেক বাবা অসুস্থ অবস্থায় যায় না ডাক্তারের কাছে, কারণ কি? ডাক্তার চিকিৎসার জন্য যদি দেখি শুনি, তার ডাক্তারি বিদ্যা দিয়ে ভালো করে দেখি শুনি যদি দেখে যে আলহামদুলিল্লাহ তার যে রোগ, এই রোগটা আমি ওষুধ লিখে দিলে ইনশাআল্লাহ আল্লাহ সারাইবে। কিন্তু এরপরও তার একটা ব্যবসা, প্যাথোলজি ব্যবসা, এটাকে চাঙ্গা করার জন্য, এটাকে ধরে রাখার জন্য টেস্ট দিয়ে দিবে হাজার হাজার টাকা। এই জন্য অনেক বাবারা কষ্ট পায় ঘরে, এরপর ডাক্তারের কাছে যায় না। কারণ ডাক্তার তখন সেবা দিবার নিয়ত থাকে না। একটা রুগীকে পাইলে তার গলায় ছুরি চালাবার চেষ্টা করে। কথা বলেন ঠিক না ঠিক? এই গলায় যাতে ছুরি না চালায়, এই জন্য আপনি আপনার সন্তানের কান দিয়া যদি সর্বপ্রথম কোরআন তেলাওয়াতটা দেন, আর সন্তান যদি সর্বপ্রথম মাদ্রাসাতে পাঠাইলে দেখবেন আল্লাহ প্রথমে আলিফ শিখে। আপনারা দেখবেন আলিফ সাইডটা আলিফ শিখানো শেষ হলে সাইডে আলিফ লেখা, এটা দেখবেন আপনাকে বাচ্চা করতেন দেখবেন। তো সাইড আলিফ লেখার ফলে তো প্রথম আলিফ বাদ দিয়ে দ্বিতীয় আর তৃতীয় আলিফে মিলাই দাও, তৃতীয়টারে চতুর্থটার লগে মিলাই দাও, চতুর্থটার উপরের মাথা দিয়ে একটু গোল করে লাগাই দাও। এবার কো বাবা একটু তাকাইয়া দেখো এখানে কি লেখা হয়েছে। এখন বাচ্চাতে বলতে পারে না, ওস্তাদ কয় বাবা এখানে লেখা হয়েছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। কি বলেন? করে কি করে না? করে। আল্লাহ আল্লাহ শিখায়, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ শিখানোর পরে এই সন্তানকে বলে আল্লাহকে বাবা জানো? তোমারও বানাইছে, আমারও বানাইছে, তোমার বাবা মা সবারে বানাইছে। যিনি আমাদেরকে বানাইলো উনি আমাদেরকে খাওয়ারও ব্যবস্থা করে, সব কিছু উনি আমাদের ব্যবস্থা করে। সুতরাং ইবাদতটা করতে হয় তার। আস্তে আস্তে আপনার বাচ্চাকে আল্লাহর লগে পরিচয় করানো আরম্ভ হয়ে গেছে। বাচ্চাটা প্রথম জমাত থেকে দ্বিতীয় জমাতে যায়, প্রথমেই শুরু করে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। কি বলেন? সূরা ইয়াসিনের তেলাওয়াত দেয় কি দেয় না? এই বাচ্চা যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে ধীরে ধীরে তেলাওয়াতও করে, মুখস্থ করে। বলেন সুবহানাল্লাহ। করে কি করে না? আপনারা ইনশাআল্লাহ আমি সময় মতো ছেড়ে দিব ইনশাআল্লাহ, অন্য মসজিদে যাতে নামাজের কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ। 4 মিনিট আছে, 4 মিনিটে সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি সন্তানটা পারে, হাদিসে আছে আইয়ুমা ইমরাতিন আইয়ুমা মুসলিমিন কুরিয়া ইনদাহু ইযা নাযালা বিহি মালাকুল মাউত সূরাতু ইয়াসিন। যখন কোন মৃত্যু সজ্জায় বাবা মা মৃত্যু সজ্জায় পড়ে গেছে আর সূরা ইয়াসিনটা তার পাশে তার এই শিশু বাচ্চা আল্লাহর রহমতে সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করে দিছে। নাযালা বিকুল্লি হারফিন মিনহা 10 আমলাক, প্রতি হরফের বিনিময়ে এই একাকী অবস্থায় যখন সবাই দূরে এই বাচ্চা তেলাওয়াত দিতে আরম্ভ করছে, বাবা যে সন্তান নিয়ে খুশি হইলেন ছোটবেলা শিশু অবস্থায়, এই সন্তানটা এখন যুবক হওয়ার পরেও আপনি খুশি হইতে বাধ্য। এই সন্তান আস্তে আস্তে আপনাকে সুখ দেয়, শান্তি দেয়। আপনার কানে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াতটা দেয়, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ রহমতের 10 জন ফেরেশতা আল্লাহ দুনিয়াতে ওই মৃত্যু ব্যক্তির
সামনে পাঠায়, ইয়াকুমুনা বাইনা ইয়াদাইহি সুকুবা, এরা আসে মৃত্যু সজ্জায় ব্যক্তির সামনে সব বন্দী হইয়া দাঁড়ায় যায়। আর যদি নেতা নেত্রীর সাথে সম্পর্ক থাকে, তো নেতা নেত্রীর সাথে সম্পর্ক থাকলে তো ওই লাইনের মানুষ হয়, ও নেতা সাহেব, ও নেত্রী সাহেব, বিভিন্ন রকমের কথা বলে বলে আপনাকে আরো কষ্ট দিবে, যে মুহূর্তে আপনি কষ্ট সহ্য করার মতো নয়, মুখ দিয়ে বলতেও পারেন না যা যা দূর হইয়া যা। কিন্তু ঠিক ওই মুহূর্তে যদি আপনার এই সন্তানটা সূরা ইয়াসিনের তেলাওয়াতটা আপনার কানে লাগাইয়া দেয়, 10 জন ফেরেশতা প্রতি হরফের বিনিময়ে অবতীর্ণ হইয়া ইয়াকুমুনা বাইনা ইয়াদাইহি সুকুবা, আপনার সামনে সব বন্দী হইয়া দাঁড়াইয়া ইউসাল্লুনা আলাইহি, আপনার জন্য রহমতের দোয়া শুরু করে দেবে। আল্লাহ, এই ব্যক্তি এই মুহূর্তে কষ্টে আছে, রহমত করেন, রহমত করেন। ওয়ায়াস্তাগফিরুনা লাহ, আল্লাহর কাছে বলবে আল্লাহ এদেরকে maaf করে দেন, এই লোকটারে maaf করে দেন। এই কেন শুধু আল্লাহু আকবার। ওয়ায়াশহাদুনা গুসলা, এবং গোসলের কাজেও শরীক হবে। গোসলের কাজে শরীক হওয়ার পরে ওয়ায়ুশাইয়ুনা জানাজাতাহু, জানাজার নামাজের আল্লাহ তার খাটটা দেখবেন, আপনার আত্মীয় স্বজন আপনার খাট আগায়, কিন্তু এই সূরা ইয়াসিনের বরকতে যে ফেরেশতারা নাযিল হইছে তারা ওই খাট ধরিয়া আল্লাহু আকবার ওই খাটটা আগাইয়া দেয়। ওয়ায়ুশাইয়ুনা জানাজাতাহু ওয়ায়ুসাল্লুনা আলাইহি, জানাজায় যাওয়ার পরে জানাজার নামাজে শরীক হয়। ওয়ায়াশহাদুনা দাফনা, এরপরে দাফনের কাজেও এই ফেরেশতারা শরীক হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সন্তান যদি মৃত্যু সজ্জায় এই সূরা ইয়াসিনটা আপনাকে দিতে পারে, আপনি বলেন আপনি বাবা সুখী হবেন কি হবেন না? আপনি মা সুখী হবেন কি হবেন না? তাহলে সুখ শুরু হয়ে গেছে। এভাবে সন্তানটা যখন যুবক হবে আর যুবতী হবে, আপনার সুখের শেষ থাকবে না। আর আপনার সন্তানটা যদি মৃত্যু সজ্জায়, আপনার সন্তানটা যদি মৃত্যু সজ্জায় নিজে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে, লাম ইয়াকবিদ রূহাহু, তেলাওয়াতকারী সন্তান রূহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কবজ করে না, হাত্তা ইয়াজিয়াহু রিদওয়ানুম বিশুরবিহি মিনাল জান্নাহ, জান্নাত থেকে রেজওয়ান ফেরেশতা শরবত নিয়ে হাজির না হয়। আসার পরে ওই জান্নাতের রেজওয়ান ফেরেশতা তাকে জান্নাতি শরবত পান করায়া দেয়, আর ওই অবস্থায় সে পরিতৃপ্ত অবস্থায় তার রূহ কবজ করে, যে অবস্থায় হাতে ধরিয়া রাধরা স্বামী ধনুষ তোর নাগর দাদা আতেশে আহল কিসুদ, যে মৃত্যুসজ্জা অবস্থায় আপনি সারা দুনিয়ার পানি যদি তার গলাতে ঢেলে দেন, তারপরও তার পিপাসা তৃষ্ণা মিটবে না। ঠিক ওই মুহূর্তে ওই সন্তানটা সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফেলতে পারলে তার আর যাতে পিপাসা না ধরে, সে পরিতৃপ্ত হয়ে যায়। এই জন্য জান্নাত থেকে জান্নাতের রেজওয়ান ফেরেশতা তার জন্য জান্নাতি শরবত নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমাদের সন্তানকে কি আমরা ইনশাআল্লাহ সুখী এবং আমরাও সন্তান দিয়ে সুখী হতে পারি? এই জন্য ইনশাআল্লাহ সন্তানগুলোকে যোগ্য বানাইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত যে কথা হয়েছে, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।